নোয়াখালী। এছাড়াও উজান থেকে এখনো নামছে ঢলের পানি, এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যা দুর্গতদের ভিড়। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালীর সদরের আশ্রয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, গেল রাতে কি পরিমাণ পানি বেড়েছে এবং এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছে, বিস্তারিত জানাবেন। মৃত নোয়াখালীতে কিন্তু বন্যা পরিস্থিতি যেটি গত দুদিন ধরে কিছুটা উন্নতি হলো, গতকাল মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে। গতকাল রাত 10টার পরে কিন্তু নোয়াখালীতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যেটি গত দুদিন বন্ধ ছিল। আর এছাড়া ফেনী থেকে যে উজানের ঢল সেটিও বেড়েছে, যার কারণে কিন্তু নোয়াখালীতে যে 20 লাখ মানুষ পানিবন্দী ছিল তাদের অবস্থাও আরো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমি আজ সকাল থেকে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকা এবং আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি। সেখানে দেখেছি আসলে নোয়াখালীতে কিন্তু এই মুহূর্তে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের মধ্যে খাবারের বিপুল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত যে সকল এলাকা আছে যেগুলোতে আসলে যাতায়াতের তেমন কোনো সুবিধা নেই সেগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছায় না। এছাড়া নোয়াখালীতে কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদও নেই বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা জানিয়েছেন যতটুকু মজুদ আছে ততটুকু কিন্তু তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র সহ যতটুকু সম্ভব সে সকল জায়গায় দিচ্ছেন, কিন্তু বাকি অনেক এলাকা রয়েছে যেসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী তাদের পক্ষ থেকে পৌঁছানো হয় নাই। এছাড়া নোয়াখালীর বিভিন্ন আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে যেগুলোতে আবাল বৃদ্ধ থেকে বনিতা সবাই আশ্রয় নিচ্ছেন, সে সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু শিশু খাদ্য থেকে শুরু করে বৃদ্ধদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা না থাকায় তারাও চরম বিপাকের মধ্যেই দিন পার করছেন। কারণ সে সকল আশ্রয় কেন্দ্রে সবার জন্য কিন্তু একই রান্না হচ্ছে, যার কারণে ওই একই খাবারের অভ্যস্ত না হয় অনেকেই কিন্তু আসলে অনাহারে সময় কাটাতে হচ্ছে। তো আমি কথা বলেছি কিছুক্ষণ আগেই নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন তারা ইতোমধ্যেই ঢাকায় তাদের যে ত্রাণের চাহিদা সেগুলো পাঠিয়েছেন। পাশাপাশি যে পরিমাণ ত্রাণ তাদের কাছে এখন অবধি মজুদ আছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আসুন্না ফাউন্ডেশন তাদেরও কিন্তু ঢাকা থেকে প্রচুর পরিমাণ ত্রাণ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই সকল এলাকায় রওনা দিয়েছে। মৃদু আপনাকে আরো জানিয়ে রাখে নোয়াখালীর পার্শ্ববর্তী যে জেলা লক্ষ্মীপুর সেখানের বন্যা পরিস্থিতিও কিন্তু গতকাল রাত থেকে অবনতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে মৃদু এই ছিল নোয়াখালীর সার্বিক যে বন্যা পরিস্থিতি, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালীতেও বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সব জায়গায় একই রকম অবস্থা, যোগাযোগ ব্যবস্থা